হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা আর আমি উঠেছি 6:30টায়। সকালবেলা বাসি কাজ করে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর থেকে এই ভিডিওটা তুলেছি। পাখিরা আসবে বলে খাবে বলেই আমি ওই লাল গামলিটাতে দুটো চাল দিয়ে দিয়েছিলাম, আর গামলিটা উল্টে দেয় ওরা। মানে সবাই মিলে খেতে খেতে না এরকম তারা উড়ে চলে যাবে আর উল্টে দেয়, সেই জন্য একটা পাথর দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করেছি বাঁধাকপির তরকারি, তাতে একটু ধনেপাতা দিয়েছি। আর ভেজ ডাল, মসুর ডালটাকে গাজর আর কপি আর ধনেপাতা দিয়ে ডাল করেছি। আর ডিম ভেজে দিচ্ছি, ঠিক আছে? আর এই ডিম ভাজতে ভাজতে না কত যে মানে তেল ছিটকে আমায় লাগে তার ঠিক নেই, কেননা এত তাড়াহুড়ো করে রান্না সকালবেলা, যেন পেরে উঠি না। এত সকাল সকাল মানে তাড়াহুড়ো করে রান্না 9টার মধ্যে, ভাল যেন আর পেরে উঠি না। আর এই যে ভেজ ডালটা করেছি মসুর ডাল দিয়ে, ঠিক আছে? কীরকম হয়েছে একটু বলো তো, কিন্তু খেতে ভালো হয়েছিল, একটু মিষ্টি দিয়েছিলাম, সেই জন্য আর একটু ভালো হয়েছে। আর আমার রান্নাঘরের অবস্থা দেখেছো তো কী অবস্থা। আর টিফিনটা গুছিয়ে দিচ্ছি। টিফিন কেননা সকালবেলা খেয়ে গেল, আর টিফিনেও দিচ্ছি যাতে দুপুরবেলা 2টোর সময় টিফিন হয় তো, সে দুপুরবেলা দুটো খেতে পারে, সেই জন্যে টিফিনে গুছিয়ে দিলাম। আর ও রেডি হয়ে গেছে, এখন কাজে বেরোবে সেই জন্য। আর ট্রেন ধরতে হয়, আবার ট্রেনের গোলমাল তো, সেই জন্যই একটু তাড়াহুড়ো করে আর কি বেরোয়। এদিকে তাকা একটু। ও তো কাজে বেরিয়ে গেল, কিন্তু বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। এত বদমাইশ না, ঘুম ভেঙে গেলেও চুপ করে শুয়ে থাকবে লেপের ভিতরে। কালকে শুক্রবার ছিল, ও বাজার করেছে, আর এই আটাটা না ঢালা হয়নি, সেই জন্য আজকে ওই আটার কৌটোয় ঢেলে রাখছি। আর উঠোনে নিয়ে এসেছি, কারণ আটা ঢালতে গেলে তো মেঝেতে তো পড়বেই। ঘর বারান্দা এখনও অবশ্য ঝাড় দেওয়া মোছা কিছুই হয়নি, তাও আটাটা পড়বেই, বিচ্ছিরি দেখাবে, তাই বাইরে নিয়ে এলাম। নিয়ে এসে আটাটাকে ভালো করে ঝেড়ে আর কি, কাঁচকড়টা ঝেড়ে আটার কৌটোতে আটা ঢেলে রাখলাম। কাঁচ কাগজটা না, ওই আটা যে ঢেলে রাখলাম, সেই কাঁচ কাগজটা আমি এই ব্যাগে রেখে দিচ্ছি। আমার যত মুদিখানা বাজার সমস্ত বাজার আসে না, সেই কাঁচ কাগজগুলো আমি এই ব্যাগের মধ্যতে জড়ো করে রাখি, কেননা এখান পড়ে থাকলেও সেটাও একটা নোংরা হয় এখান ওখান, সেই জন্য আমি ওটা কাঁচ কাগজটা ওই ব্যাগেই রেখে দিই, সমস্ত কাঁচ কাগজ। আবার কখন যদি দরকার পড়ে কখনো, তাহলে ওখান থেকে নিয়ে সেই দরকারটা আমি মেটাতে পারবো। আর তারপরে আমি চলে এলাম কঞ্চি কুচোতে। কঞ্চি কুচোতে এলাম, কঞ্চি এত কঞ্চি, মানে আবার শুক্রবার দিন বয়ে এনেছে, তোমাদেরকে তো দেখালাম। আর সেই কঞ্চিগুলোকে কুচোতে বসেছি, দু বোঝা করে কঞ্চি কুচোচ্ছি। আর আমার একটা যা না, আমি কঞ্চি কুচি, সেসব আমার আশেপাশে সব যাগুলো আসে, এসে গল্পও হয়। একটা যা আবার বলছে তোমার দেখা দেখি আমারও কঞ্চি ছিল, সেই কঞ্চিগুলো আমিও কুচিয়ে ফেললাম। যাই হোক, কাজ দেখে মানুষের কাজ করতেও ইচ্ছা করে, হ্যাঁ তাই না? এনার্জি লাগে আর কি। যাই হোক, কঞ্চিগুলো, আর আমার পিছন দিয়ে দেখেছো মেনি চলে যাচ্ছে, যেন আমায় চিনতেই পারেনি, যেন চিনতেই পারছে না। আর মেনির যে বাচ্চাটা ছিল না, আমার মনে হচ্ছে মেনির বাচ্চাটাও মরে গেছে, কিছুতে খেয়ে ফেলেছে, নয় কেউ মেরে দিয়েছে, কেননা বাচ্চাটাকে আমি দেখতেই পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না বাচ্চাটাকে। আর
কঞ্চিগুলো কুচোনো হয়ে গেছে, বোঝা বেঁধে নিচ্ছি। বোঝা বেঁধে না একবারে মাচায় তুলে দিয়ে আসবো। আমাদের বাড়ির পিছনে কাঠের বোঝা আছে, সেই বোঝাতে মানে একদম রেখে দেবো। যখন দরকার হবে আমি চট করে বাড়ির পিছন দিকে চলে আসবো, এসে এক বোঝা কঞ্চি নিয়ে গিয়ে উনুন গোড়ায় ফেলতে পারবো। আমার সুবিধা হবে, একবারে কাজটা গুছিয়ে রাখবো মনে করছি। অনেকগুলো কঞ্চি দেখে মনে হচ্ছিলো এত কঞ্চি আমি কুচোতে পারবো, কিন্তু দেখো 2-3 দিনে আমি কতটা করে ফেলেছি কাজ আর কি। কাজ থেকে ভয় পেলে হবে না, কাজে লেগে পড়তে হবে। কাজে লেগে পড়লে সেই কাজটা তখন মানে শেষ করব বলে তাড়াতাড়ি, মানে তখন আমার মনে হবে এত কঞ্চি আমি কতক্ষণে শেষ করব, কাজটা কতক্ষণে শেষ করব, এরকমই মনে হয়। আর এদিকে দেখো মেনি না আমাদের বাড়িতে ঘুরঘুর করছে, মেনি চলে এসেছে আমাদের বাড়িতে। আর অন্য একটা বিড়াল তো আসে, মেনিকেও খেতে দিয়েছিলাম, মেনি খেতে পারেনি, সেই ভাতগুলো অন্য বিড়ালে এসে খাচ্ছে। চলে যাচ্ছিস কেন, খা। প্রথমেই বলেছি যে চালের, এই যে চাল দিয়েছিলাম পাখিতে খাবে বলে, আর একটা পাথর বসিয়ে দিয়েছি ডামটা উল্টে দেয় বলে, সেটাই। আর এই যে মেনিকে তো খেতে দিয়েছি, জায়গাটা পরিষ্কার করা হয়নি। আর মানে ও এসেছে তাড়াতাড়ি করে দুটো খেতে দিলাম, ওকে খেতে দিলে আর কি ও বাড়িতে থাকবে, সেই জন্যেই। আর কেন জানি না ওর পুরো একটা টান পড়ে গেছে, সেই জন্যেই আর কি। আর একটু গায়ে হাত বুলিয়ে দিয়েছি, ব্যাস খেতে দিয়েছি, ব্যাস। ও তো আর বাড়ি থেকে সরছেই না, আর আমাকেও কীরকম আদর করছে দেখো, গা ঘেঁষছে, এইসব আর কি। আর পিছু ছাড়ছে না একদম, যেখানে যাচ্ছি সেখানেই আমার সঙ্গে যাচ্ছে। একটুখানি খেতে দিয়েছি না ওদেরকে, ওরা এরকমই একটু খাওয়ার দাওয়ার পেলে আর সরবে না। এখন রাত 8:30 বাজে, আর উমেশের বাপি তো কাজে গেছে সেই সকালবেলা, আসবে সেই রাত 11টায়। আর বাবুও সেই সন্ধেবেলা 6টার সময় পড়তে গেছে। আর আমি ঘরে একা, কেউ নেই ঘরে, কেউ নেই, কেউ নেই ঘরে। আমি কি করব, বসে বসে ফোনে বসে বসে এডিট হচ্ছে। আর এই যে কর্মখালি কাগজ নিয়ে বসে বসে পড়ছি, ফোন দেখছি। আর রাত 9টা বাজলে তারপর রুটি করব, তাহলে আমার সব হয়ে যাবে কাজ। এটা ফালতু জীবন যাকে বলে, এটা কি সুখ? সুখ বলে এটাও হয়তো সুখ, কেননা কাজকর্ম করতে হচ্ছে না, কিচ্ছু নয়, খাচ্ছি দাচ্ছি, কটা কাজ রান্নাবান্না করে দেওয়া, সংসারের কাজ করে চুপচাপ বসে থাকো। আর ছেলে পুলে বড় হয়ে গেলে যা হয়। তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো, আর সাবধানে থেকো, সতর্ক থেকো। টাটা।